কালকে যেভাবে ধরবে আজকে সেভাবেই ধরুন। এখান থেকে ওনাকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমরা যাচ্ছি না। আপনার যা যা আইন প্রয়োগ করার দরকার করতে পারেন, আপনি উপরে পারমিশন নেন। ক্লিয়ার কথা বলুন। যতক্ষণ পর্যন্ত ওনাকে গ্রেপ্তার করতে করা না হয়। আপনারা কোন কমিটি? আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক। আমার নাম সাইফুল ইসলাম রাব্বি, মোহাম্মদপুর থানার আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আপনি আমার পরিচয় আর দিতে পারবো না। আপনাকে আচ্ছা, বারবার ওনার পরিচয় পরিচয় দেওয়ার দরকার আছে। উনি ঢাকা মহানগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র। আপনি কি টাকা নিয়ে আসলেন ওখান থেকে? খেয়ে আসলেন? টাকা খেয়ে আসলেন? ব্যাংকে টাকা নিয়ে আসছেন? না না, টাকা আপনার মনে হয় টাকা খেয়ে আসছেন না? আপনি কেন এখানে কথা বলতেছেন এভাবে? আপনি ওসি, আপনি গ্রেফতার করলেন না কেন? আপনি গ্রেফতার করলেন না কেন? আমি বলছি আমি বলছি ভাই আপনার সাথে কথা বলছেন। মামলা আমি করবো, আপনি গ্রেফতার করেন। মামলা আমি করবো, গ্রেফতার করেন। আপনি এখন গ্রেফতার করলেন, আপনার মামলা করেন। আপনি মামলা আপনার মামলা করে আসেন। আপনারা কেন তাকে ফাইন্ড আউট করতে পারেন? আমরা কেন তাকে ফাইন্ড আউট পাই যায়? মামলা সিনিয়রে বলছেন না, আমি বলি আমি মামলা করার মামলা করব। আমার সিনিয়রে বলছে, কমিশনার বলছে আপনাদের বলেন, আপনি যার সাথে কথা বলার বলেন। না, আমরা কারোর সাথে কথা বলবো না। আমি আপনাকে বলি, এখান থেকে যদি কোনো সিন ক্রিয়েট করতে, আমরা কোনো সিন ক্রিয়েট করতেছি না, আমরা কোনো সিন ক্রিয়েট করতেছি না। আমি কি কোনো সিন ক্রিয়েট করছি? আপনি আইন কি করতে পারেন? আপনি তো নিজেরই মেরুদণ্ডহীন মানুষ। লাইটটা বন্ধ করো। আমি কি আপনার সাথে কোনো সিন ক্রিয়েট করছি? আমি সাধারণভাবে বলতেছি ওনাকে গ্রেফতার করেন। আওয়ামী লীগের দোষর উনি আপনাদের এলাকায় মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, সেগুলো আপনারা থামাতে পারতেছেন না। আপনি কি করেন? আপনারা মূল্য দেখানো মাগো, আপনার প্রশাসন মূল্য দেখানো মাগো। আমাদেরকে মূল্য দেওয়াচ্ছে না এখানে এসে। এই মূল্য না সান্ডা 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 আপনি এটা মূলার মতো আমাদের দেখাচ্ছে। আমরা চাই এখন ওনাকে গ্রেফতার করবেন আপনি। আমি যদি মামলা শুনেন, আমি মামলা আপনি আমরা মামলা চাইছেন করার জন্য আমরা মামলা করব। আমি বলি আমি মামলা করব, আমি মামলা করব, আমি মামলা করব, কিন্তু আপনাকে এটা বলতে হবে যে মামলা করা আগ পর্যন্ত আপনাকে এখানে ওনাকে ধরে রাখতে হবে। যদি ওখান থেকে উনি সরে যায়, পালাই যায়, তাহলে সবগুলো ড্রাইভার আপনাকে নিতে হবে। ঠিক আছে, আমি নিলাম। ঠিক আছে, কিন্তু চলেন আমরা মামলা করতে যাব। এই স্টুডেন্টরা তোমরা এখানে কেউ এখান থেকে যাবে না যতক্ষণ না পর্যন্ত ওনাকে গ্রেফতার না করা হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে। ঠিক আছে, আপনি মামলা করেন। হ্যাঁ, আপনি মামলা করেন। মামলা করেন, চলেন, আপনি চলেন। আবার ওখানে আপনি সাথে কেমনে করবেন? আপনি বলে দেন। আমার সেকেন্ড অফিসার আছে থানায়, যান, আপনি যান। ওকে, ঠিক আছে। আর তাহলে আমরা মামলা করতে যাবো? হ্যাঁ, আমরা তো মামলা করবো, ঠিক আছে। তা আপনার ধরে নিলে কি সমস্যা? ধরে পড়বো তো পরে ধরবো, সেটা মামলা হোক আগে। মামলা তো আমি তো করতেছি, বললাম না করতেছি। আগে তো আগে করে আসেন, আপনি আগে করে আসেন। না, মামলা করবেন। তো মামলা আমি করবো, কিন্তু ড্রাইভার তাই নেই। কেন পুলিশ ড্রাইভার নেবে? সেটা সম্পূর্ণ ড্রাইভার। ঠিক আছে, আমি নেবো ড্রাইভার। ওকে ওকে, ঠিক আছে, যান। সম্পূর্ণ ড্রাইভার পুলিশ নেবে। উনি চলে গেলে কেন চলে যাবে? কিভাবে চলে যাবে? উনি বাসায় আছে, উনি দেখে আসছে, ওনার সাথে কথা বলে আসছে, তারপর উনি যদি চলে যায় সম্পূর্ণ। আমার মনে হচ্ছে যে সে বাসা থেকে গিয়ে তার সঙ্গে আতাত করে সে। আচ্ছা, ঠিক আছে, এই ব্যাপারে আমরা কথা না বলি। আমি যখন আমি বলি আমি সবগুলো ক্লিয়ার করি, আপনাদের সব মিডিয়ারা আমার কথা শুনেন। প্রথমে যখন আমরা এখানে আসার আগে আমি ডিসি কে ফোন দিচ্ছি যে এরকম আমরা অভিযোগ পাইছি, যে অভিযোগটা হচ্ছে যে এরকম একজন ব্যক্তি, আমি কথা বলি শেষ করি, গোলাম মোস্তফা নামের একজন ব্যক্তি সে এখানে অবস্থান করতেছে। তো আমরা এখানে আমরা যদি জানতে পারি, যদি কনফার্ম হওয়ার পরে আমরা কিন্তু আপনাকে ফোন দিলে আপনি পোস্ট পাঠাবেন। তো যখন আমরা এখানে আসছি, আমরা এখানে তথ্য নিতে আসার পরে দেখি যে উনি অবস্থান করতেছে। আমাদের এখানে আসার খবর শুনে এখানে সাথে সাথেই যে দায়িত্বে দারোয়ান বা যে আছে সে ফোন দিয়ে বলে দেয় যে এখানে ডাকাত পড়েছে, এরকম করে তারা এরকম করে। তো তখন আমি আবার ওসিকে, আমার ডিসি স্যারকে ফোন দেয় যে স্যার, যেহেতু আমরা এখানে আসছি, আমি বলছিলাম যে আসার পর যদি আমরা কোনো খবর পাই তাহলে আপনি কিন্তু এখানে ফোর্স পাঠিয়ে দিবেন। সেই প্রেক্ষিতে কিন্তু আমরা জানার পরে আপনাকে ফোন দিচ্ছি, আপনি আসছেন। আসার পরে আপনার আচরণটা হচ্ছিল পোলাইট। আপনি এসে ডিরেক্ট বলতেছেন যতক্ষণ না পর্যন্ত তার উপর মামলা হয় ততক্ষণ পর্যন্ত আপনি তাকে গ্রেফতার করতে পারবেন না। আপনি বলতেছেন 9 মাস, 17 বছর তো সুশীলতা দেখেন না। এই সুশীলতা আপনি বলছেন 9 মাসের। আমি বলি তার বিরুদ্ধে কোনো মামলা নাই। আমি বলি, আপনি বলছেন যে 9 মাসের যে বিষয়টা, এখন 9 মাসের সিস্টেমটা চলতেছে না। তো এখন 9 মাস কি আলাদা হয়ে গেছে? আপনার কি জুলাই গণঅভ্যুত্থানকে ঢাকা দিতে চাচ্ছেন? তাহলে ঢাকা যদি দিতে না চান, তাহলে আপনি এখানে সবকিছু এভিডেন্স পাওয়ার পরেও তাকে আলাদা করে মামলা করে গ্রেফতার করতে হবে কেন? এভিডেন্স আছে, আমি আপনাকে দেখাচ্ছি না। গুগল করেন, গুগল দেখাচ্ছি না। আপনি গুগল করেন, নরমাল গুগল করেন। আপনি দেখতেছেন না? গুগল তো চলেন আপনি মামলা দিয়ে আসেন। সাংবাদিক আছে তো আমরা মামলা দিব। সাংবাদিক আছে, আমরা মামলা দিব। মামলা দেওয়ার পর যদি গ্রেফতার না করে তারপর ব্যবস্থা নেব। ঠিক আছে, আপনি একটা বাইক নিয়ে ধরো, একটা বাইক নিয়ে আমরা আছি এখানে।
উনি কথা বলতেছে কে কে এই আরিফ কই আমি বাইক দিতে থানা কি আছে যতক্ষণ না পর্যন্ত মামলাগুলো দর্শক, বাংলাদেশ প্রতিদিন অফিসিয়াল ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাকে সরাসরি যুক্ত করছি ধানমন্ডি 4-এর 36/1 ভবনের সামনে, এবং এই মুহূর্তে কিন্তু এখানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কর্মীরা কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন। হাক্কানি পাবলিশ, তারা যেমনটি বলছিলেন যে হাক্কানি পাবলিশার্সের যেই গোলাম মোস্তফা নামের যে মালিক, তিনি মূলত এই বাসায় থাকেন এবং তিনি এইখানে রয়েছেন এরকম এই মর্মে তারা এই অনেক সূত্রে তারা খবর পান এবং তারা এই বাসাটি সে ঘিরে রেখেছিলেন। এবং পরবর্তীতে পুলিশ এখানে এসেছে, ধানমন্ডি থানার ওসি এখানে এই মুহূর্তে অবস্থান করছেন এবং ওসির সাথে আন্দোলনরত কর্মীদের দীর্ঘক্ষণ বাকবিতণ্ডা হয়। এবং ওসি পুলিশ যেমনটি বলছিলেন যে এই কোনো মামলা না হলে আসলে কাউকে গ্রেফতার করা যায় না, এবং তিনি যেমনটি আন্দোলন কর্মীদেরকে বলছেন যে আপনারা মামলা যদি করেন সেক্ষেত্রে আমরা হচ্ছে যে ব্যবস্থা নিতে পারবো। এবং কিন্তু যে আন্দোলনরত কর্মীরা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের পুলিশকে কিন্তু বিভিন্ন ধরনের হেনস্থা করার মতো কিন্তু আসলে কথা বলছেন, পুলিশকে উত্তেজিত অনেক বিভিন্ন কথা বলে কিন্তু পুলিশকে উত্তেজিত করার চেষ্টা করছিলেন, যেমনটা আপনারা দেখছিলেন না তখন, যেমনটা আমরা দেখেছি। সব মিলিয়ে কিন্তু এখনকার পরিস্থিতি এমনই রয়েছে। এবং যেটি থানার ওসি যেমনটি বলছেন যে কোনো ধরনের যদি মামলা ছাড়া, যদি কোনো মামলা দেওয়া ছাড়া যদি তাকে পুলিশ গ্রেফতার করতে পারবে না, সেই আন্দোলন কর্মীরা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাকে গ্রেফতার করা হবে, মামলা ব্যতীত যতক্ষণ না পর্যন্ত গ্রেফতার করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এইখানে অবস্থান করবে। এবং এই ক্ষেত্রে এটি বিপক্ষে কিন্তু পুলিশ যেটি বলেছেন যে কোনো ধরনের কিন্তু সিনক্রেট এখানে তৈরি করা হলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। দর্শক, এই ছিল ধানমন্ডির 4 নম্বর রোড থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ সকলকে।